জীবন আসলে অনেক সুন্দর। আমরা আছি টাঙ্গার হাওরে। আজকে আমরা চলে যাব বর্ষাকালে টাঙ্গার হাওর দেখার জন্য। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেলাম যেন কালো আদারের পাহাড় দেখতে পারি। আমাদের জন্য আরো দ্রুত হয়, সেই জন্য আমরা সুনামগঞ্জ জেলা ধর্মশা উপজেলা চলে এসেছি রেত্রকোনা থেকে। তো এখন আমাদের যেতে হবে মধ্যিনগর উপজেলা ধর্মশা উপজেলা থেকে। তো জনপ্রতি ভাড়া নিয়েছে অটো ভাড়া 70 টাকা। কিছুক্ষণ যাওয়ার পরে আমরা চলে আসলাম গ্রাম বাংলার বাজার ধর্মশা উপজেলার গাছতলা বাজারে। এন্ড এরপরে আমরা চলে গেলাম সোনই গ্রামের কিছু দৃশ্য দেখার জন্য। আমরা যতই কাছে যাচ্ছি ততই সৌন্দর্য উপভোগ করতে পারছি। আর এখানে আসার পরে দেখলাম যে অনেক পানি, এবং তার মুহূর্তে আমরা চলে আসলাম মধ্যিনগর উপজেলায়। এই মধ্যিনগর উপজেলা যাওয়ার জন্য ছোট্ট একটা গুদারা ব্যবহার করতে হয়, যেটার ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 5 টাকা। এবং দেখতে পারলাম যে এক সমুদ্রের মাঝখানে বেসে ওঠা এক সৌন্দর্য এক বাজার। তো আমরা ভাবতে পারিনি যে এত সকাল সকাল আমরা একটা সৌন্দর্য দেখতে পারবো এই মধ্যিনগর উপজেলায় এসে। তখন আমাদের মধ্যিনগর উপজেলায় আমাদের গুদারা পার করা দেওয়া হচ্ছে। আমরা কিছুক্ষণ পরে জানতে পারলাম এই গুদারাতে পারাপারি হয় প্রায় 2-3 হাজার মানুষ। এখানে বসবাসে প্রায় 3 লক্ষ মানুষ বসবাস করে এই উপজেলায়। তখনই এই গাড়ি দেখতে পেলাম অনেকগুলো বুট, আর আমরা আজকে বুট দিয়ে যাব এই টাঙ্গার হাওরে। সেজন্য আমাদের জনপ্রতি ভাড়া নিয়েছিল মাত্র 500 টাকায়। আপনি চাইলে এই যাত্রা ব্যবহার করতে পারেন টলারের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, আর বুট দিয়ে মাত্র লাগবে 2 ঘন্টা। আমরা এই বাসমান উপজেলাকে টাটা জানিয়ে আমরা বিদায় নিলাম এবং আমরা চলতে শুরু করলাম তায়েরপুর উপজেলার গন্তব্যে। তখন দেখতে পেলাম একটি ডেঙ্গি নৌকা, আর এখানে ডুবো অবস্থা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এখানে মানুষের বসবাস। আমাদের এই সময়টা ছিল এক খুশির মুহূর্ত, যেটা ভাবলে আমি অবাক হয়ে যাই। কিছুক্ষণ পরে আমাদের দেখা মিলল বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সেতু উড়াল সেতু। সেটা এখনো নির্মাণ কাজ চলতেছে, বর্তমানে একটু হয়েছিল মধ্যিনগর উপজেলায়, জাস্ট একটু ব্রিজ দেওয়ার জন্য। জীবনকে একটু স্বাধীন করার জন্য এই মুহূর্তটা হলো একটা বেস্ট, যেটা আপনার লক্ষ্য থাকবে সারা জীবনের জন্য। ও মা, নিজেকে একটু গুছানোর পরে শুনলাম আমি চলে এসেছি হাকুয়ার হাওর অঞ্চলে। আর এখানে দেখলাম সবাই ভিডিও করছে। আমি তো বুঝলাম মাথা চুল নাই, দেখি সবারই মাথা চুল আছে। আমি তো অবাক। কিছুক্ষণ পরে দেখতে পেলাম বালুর নৌকা। তবে এখানে জানতে পারলাম যে পুরা বাংলাদেশে বালু সার্ভার করা হয় এখান থেকে। এই বুটে উঠার পর আমার মনে হয়েছিল আমি একটা জমিদার, কারণ আমার একটা অন্যরকম ফিল আসছিল। মনে হয়েছিল এই সমুদ্রের যাহা কিছু আছে সবকিছুর মালিক আমি। আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় টাঙ্গার হাওরে। দেখাচ্ছি সবাইকে। অনেকে বলে যে বাংলাদেশে দেখার মতন জায়গায় নেই, কিন্তু এটা কি পাহাড় পর্বত নদী নালা সবকিছু বাংলাদেশে আছে, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা চলে যাই ভারতে, কিন্তু আমরা জানি না অধিকাংশ মানুষ যে বাংলাদেশে সৌন্দর্য মতন জায়গা আছে, ঘোরার মতো টুরিস্টের মতন জায়গা আছে। পাহাড় পর্বত নদী নালা সবকিছু যেন এক অমূল্য সম্পদ। আমরা যতই আগাচ্ছি তত সৌন্দর্যের দিকে পা বাড়াচ্ছি। ওই রাস্তাটা কি যে তারপুর গেছে নাকি? তা রাস্তাটা ও আচ্ছা আচ্ছা, রাস্তার মধ্যে না গেছে। জীবন আসলে অনেক সুন্দর। আমরা আছি টাঙ্গার হাওরে। গাইস, এখন আমরা আছি টাঙ্গার হাওরের মাঝখানে। এন্ড আমার পাশে যেটা দেখাচ্ছি ওইটা হচ্ছে পাহাড় বাংলাদেশের, এবং ও পাশটা হলো ভারতের পাহাড়। এন্ড আমরা মূলত ওই জায়গায় যাব। এন্ড আগে আমরা সার্ভার করবো। আমার অবস্থানে এখন আমি টাঙ্গার হাওরে আছি, আর আমার পিছে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পাহাড়। এন্ড আমি এমন একটা চত্বরে আছি যে বিষয়টা হলো 4টা থানা মাঝখানে পড়ে। আমরা এখন বর্তমানে আছি যে অবস্থানে টাঙ্গার হাওরের ঠিক মাঝখানে। আমার পিছে পাহাড় এবং আমি আছি বোর্ডের মাঝখানে। এই যে আমাদের বোট, এখন আমি প্রবেশ করব। এটা আমার সিট। এই যে ড্রাইভার চালাচ্ছে, যাকে মাঝি বলা হয়। চারদিকে পরিবেশটা দেখার মনে হয় যে আসলে অনেক সুন্দর। এটাকে আমাদের লাগাতে হবে। লাগানোর পরে মূলত আমার বোট আবার ছাড়বে, আমরা তায়েরপুরের উদ্দেশ্যে যাব। আর এই শুধু হলো তায়েরপুর, ওর পাশে হলো পিছনে পাহাড়, এবং যা দেখছেন তা অবস্থায়। প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম তায়েরপুর উপজেলায়। আমার উপরে যে এটা হচ্ছে তায়েরপুর ব্রিজ আদান প্রদান করা হয়। আর এখানে হলো তায়েরপুর বুট দাঁড় করানোর একটা স্ট্যান্ড। তারপরে আমরা বুট থেকে নেমে চলে আসলাম তায়েরপুর থানার সামনে। আর ওইটা হচ্ছে থানা, এবং ওই পাশে হলে বুট থাকে যারা উপজেলা থেকে আসা যাওয়া করে, এবং এই অংশ মানুষের এখানে বুটের ব্যবস্থা আছে। অনেকে হয়তো দেখে বলতে পারে আমি এখন কোথায় আছি। আমি একটা বুটের মধ্যে আছি, যেটাকে ওয়াশরুম বা যেখানে প্রস্রাব করবে সবাই এখানে আসার পর কোথায় কি করবে সেই জন্য এনে একটা ব্যবস্থা করা হয়েছে এক উপজেলা থেকে, বা এটা আসন থেকে দেওয়া হয়েছে। এটা আমাদের কত সুন্দর বাথরুম, কত সুন্দর ব্যবস্থা দেওয়া হয়েছে, আমি তো পুরো দেখে অবাক। তারপর থানার সামনে থেকে একটা অটো নিয়ে চলে আসলাম। কিছুক্ষণ আসার পরে আমরা রক্তি নদীর উপরে ব্রিজে আসলাম। ও মা, এখানে দেখি পানি আছে। আমি ভাবতেও পারি না যে সুনামগঞ্জ পানি আছে। কিছুক্ষণ মনে হলো যে আমি আসলে সুনামগঞ্জ একটা বন্যা অঞ্চলে আছি, কিন্তু ভাবতেও আমার হাওয়া সেই পাই।
এবং আমরা আস্তে আস্তে চলে আসলাম বিশম্বরপুর উপজেলা। এখান থেকে আমরা অটো নিয়ে চলে যাব আমাদের উদ্দেশ্যে, যেখানে আমরা থাকবো 2-3 দিন। সেই জন্য আমরা আসলে চলে যাব অন্য একটা রিসোর্টে। আর এখানে ভাড়া মূলত অনেক বেশি, কম থাকার কারণে আপনি চাইলে এই রিসোর্টগুলোতে থাকতে পারেন। 3 দিনের জন্য 5,000 টাকা করে নিবে। আর আপনারা যদি বেশি দিন থাকতে চান তাহলে সুনামগঞ্জ কোনো রিসোর্টে চলে যাবেন কম ভাড়াতে। আমি আমার গন্তব্যে চলে এসেছি একদম দূরে শহর থেকে, যেন এখানে ভাড়াটা কম পাই। আমি একদম গেমে গেছি এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।